গতকালকে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় সন্তান, প্রিয় নওজোয়ান, প্রিয় যুবক, এই নওজোয়ানের জানাজায় তার বড় ভাই এই কথাটা বলছিল। তার বড় ভাই বলছিল যে তার 8 মাসের বাচ্চাকে তার বাবার লাশ দেখাইছে। তো তিনি তখন সবাইকে বলছে, আমার ভাতিজা 8 মাসের বাচ্চাকে তোমরা যে তার বাপকে দেখাইলা, কি লাভে দেখানো? ও তো বড় হয়ে কোনোদিন বলতে পারবে না আমার বাবার চেহারা কেমন ছিল। কারণ 8 মাসের বাচ্চা তো সেই স্মৃতি আর ফিরে আনতে পারে। অত দেখতে কিছু বুঝে না, ওরে দেখাইয়া কি লাভ? ওরে দেখাইয়া কি লাভ? হায় নওজোয়ান, আরেকবার দেখো, আরেকবার দেখো। যুবক তুমিও সেও 33 বছরের এক যুবক পৃথিবী থেকে বিদায় নিছে। লক্ষ লক্ষ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, শায়েখ, পীর, বুজুর্গ, ওয়াইজ, বক্তা, তারপরে তালিবে ইলম, হাফেজে কোরআন, লক্ষ লক্ষ বাংলার কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছে। মরলে এমন মরাই মর, বাঁচলে এমন বাঁচাই বাঁচে। এমন একটা মরাই মর, বাঁচলে এমন একটা বাঁচাই বাঁচো। মনে রাখো, অঝরে অঝরে কাঁদছে, অঝরে কাঁদছে, পৃথিবী কাঁদছে। পৃথিবী দুশ্মনের চোখেও তার জানাজার দৃশ্য দেখে আমার মনে হয় তার জানাজার, তার মানুষের কান্না তার দেখে আমার মনে হয় যে খুনি, যেই বেঈমান তাকে গুলি করছে, ওই বেঈমানও যদি বাইচা থাকে তার চোখেও মনে হয় পানি ঝরছে। সেও রাতের একা হলেও সে বলবে, আমি জীবনে এটা ভুল করে ফেলেছি। মনে রাখো বাবা, দুনিয়া শুধু ভোগ করলে, শুধু দুনিয়া ভোগ করা যদি এটাই জীবন হইতো, তো পৃথিবীতে ফেরাউনও মানুষের শ্রদ্ধেয় হইতো। ফেরাউন, নমরুদ দুনিয়া ভোগ করছে রে আব্বা। তোমরা যারা নারী ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, তোমরা যারা অস্থির ছবি, আর এই বেনামাজি জিন্দেগি, তোমাদের চুল চেহারা মুশরিকের মতো, তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, যারা একটা সেজদা দাও না, নারী ছবি আর অস্থির দৃশ্য নিয়ে দুনিয়া ভোগ করতেছো। আরে দুনিয়া নাফরমান, ফেরাউনও ভোগ করছে, নমরুদও ভোগ করছে, দুনিয়া তো সবাই ভোগ করে, কিন্তু নাফরমান পাপীর নাম পৃথিবী শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে স্মরণ করে না রে আব্বা। আমি এর জন্য বলি, ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। এজন্য পাপী সন্তান, তোর নাম পৃথিবী কেউ স্মরণ করবে না। চরিত্রহীন যুবক মনে রাখিস, তোরা যারা নামাজ পড়ো না, সেজদা দাও না, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো। লক্ষ মানুষ সাক্ষী দিছে যে সে ফজরের নামাজ জামাতে পড়তো। সে শেষ নামাজ, জুমার নামাজ জামাতে পড়ে তারপরে গুলিবিদ্ধ হয়েছে। আল্লাহর কাছে বলতে পারবে, মালিক আমি শেষ আপনার জুমার সেজদা দিয়ে আসছি, মালিক আমি আপনার গোলামীর সেজদা শেষ ওয়াক্ত নামাজও আমি পড়ে আসছি। জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়েছে। পৃথিবী দেখছে, সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র, সে আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারত, সে নবীর হাদিস সহি শুদ্ধ পড়তে পারত, তার স্ত্রী শতভাগ পর্দানশীল, তার ফ্যামিলি পর্দানশীল, তার ঘরের মা বোন সব পর্দানশীল। আজকে পৃথিবী দেখছে ইসলাম তাকে ঠকায় নাই, কোরআন তাকে ঠকায় নাই, দ্বীন তাকে ঠকায় নাই, ফজরের নামাজ তাকে অপমানিত করে নাই, আল্লাহর সিজদা তাকে দামি করেছে, সারা পৃথিবীর চোখে পানি ঝরায় দিচ্ছে। অতএব তুমিও মরে দেখো, তোমরা যারা নামাজ নাই, সিজদা নাই, চরিত্রহীন যুবক, তোমরা যারা নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে শরীর যৌবন যারা শেষ করে ফেলছ, তোর মতো লম্পট মরে দেখিস,
পৃথিবী কিছু মনে করে কিনা তোর মরে দে, আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়া কিছু মিলে কিনা দেখো। হ্যাঁ, শুধু মনে করো না হারাম গুনাহের মাধ্যমে তুমি দুনিয়া ভোগ করতেছো, না না, বরং হালাল পন্থায় দুনিয়া আরো পর্যাপ্ত যথোপযুক্ত ইমানদার দুনিয়াও ভোগ করে আখিরাতেও মিলবে।